কালী পুজোর রাতে আমরা বেরিয়ে পড়লাম কালী ঠাকুর দেখতে। হ্যাঁ বন্ধুরা, সকাল সকাল প্রতিমাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন ডেলিভারি দেওয়ার পালা, মুখ ঢেকে দিচ্ছি। আর সন্দীপও চলে এসেছে ঠাকুরের মূর্তিটা নিয়ে যাওয়ার জন্য, যেহেতু ও অর্ডার দিয়েছিল ওর বাড়িতে আছে পুজো আছে। সন্ধ্যায় আমাদের বাড়িতে একটু পুজো ছিল, তাই আমি ঠাকুরের সিঙ্গার করে পুজোটা কমপ্লিট করে নিলাম। প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমার মায়ের সাথে একটু ছবি তুলে নিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। পুজো শেষে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম, কোনা কলোনিতে এসেছি আর এখানের প্রতিমাটা দেখে আমরা চলে যাচ্ছি সন্দীপদের বাড়িতে। আমি, আমার জামাইবাবু আর আমার বন্ধু। আর ওদের বাড়ি কোথায় সেটা খুঁজে না পেয়ে মোড়ের মাথায় দাঁড়িয়েছিলাম। সে ওর ভাই এসে আমাদের নিয়ে আসলো আর মায়ের দর্শন করলাম। বেশ দারুণ লাগছিল মায়ের মূর্তিটা। তারপর প্রসাদ খেয়ে নিলাম আর প্রসাদে ছিল খিচুড়ি। পুজোর রাত একটা মজাই আলাদা, চারিদিকে লোকজন হই হুল্লোড়, পুজো হচ্ছে চারিদিকে, মায়ের দর্শনও করলাম কত। বাড়িতে এসেছি আর এসেই পাড়ার মণ্ডপে চলে আসলাম। আমাদের এখানেও পুজো চলছে, সবে মায়ের প্রাণ প্রতিষ্ঠা চলছে আর কি। এরপর আমার বন্ধু আর আমি মিলে বেরিয়ে পড়লাম বিভিন্ন জায়গার প্রতিমা দেখতে। দেশবন্ধুতে এসেছিলাম, তারপর জনকল্যাণে দেখলাম। এখানের মূর্তিগুলো কিন্তু বেশ দারুণ করে। আর দেশবন্ধু একটা গলিতে পুজো হয়, এটাও কিন্তু বেশ দারুণ ছিল। এখানে এখনো পুজোই হয়নি, এদিকে সব জায়গার পুজো কমপ্লিট হয়ে গেছে। আরো একটা গলিতে এসেছি, এখানে পুজো অলরেডি চলছে আর আমাদের এখানে অঞ্জলি প্রায় শেষ হয়ে গেছে মণ্ডপে। পাড়ার পুজো কমপ্লিট করে আমরা আবার চলে আসলাম পাম্পের মোড়ের ঠাকুর দেখতে। এখানে একটা সাদা কালী বানিয়েছিল, প্রতি বছর এরা প্রায় একই ঠাকুর বানায়। পর আমরা যাচ্ছি হলো ইয়ার্ডের মাঠে, আর আমাদের এখানে কিন্তু ইয়ার্ডের মাঠে বড় কালী পুজো হয়। সেই মায়ের দর্শন করে নিলাম আর মায়ের একদম রূপ কিন্তু একটু আলাদাই, বেশ দারুণ। কিন্তু মশাই এদিকে পুজোর প্রিপারেশন করছে আর আমার এদিকে ঘুম পেয়ে গেছে। কি অবস্থা! মশাই এদিকে পুজো অলরেডি শুরু করে ফেলেছে এখনই। আমার তো খুব গরম লাগছিল, কি করব বন্ধুরা, তাই ফ্যানের সামনে চলে আসলাম একটু হাওয়া খেতে। একদম শান্তি পেয়ে গেলাম, একদম স্বস্তি হয়ে গেল আমার মনটা। মণ্ডপে এসেছি, ঢাকনা বাজালে হয় তো, আমার তো ঢাক বাজাতে খুবই ভালো লাগে। এরপর দেখলাম হলো 108টা প্রদীপ এখানে সাজানো চলছে। আমি এখন বাড়ি যাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আজকের মতন টাটা, বাই।